কথা ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই আমরা দেখব কথার গলা শুনে উত্তেজিত হয়ে পিছন ফিরে তাকায় এভি। তার চিৎকার শুনে বাড়ির সকলেই ছুটে আসে। এভি তাদের সকলকে বোঝানোর চেষ্টা করে কথা এইমাত্র কথা বলল, তাহলে এখন কেন কথা বলছে না। বাড়ির সকলে এভিকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে যে কথা এখনও সেন্সলেস রয়েছে। এভি আবারও হোপলেস হয়ে পড়ে। অঙ্কিত এদিকে সুযোগ পেয়ে চিত্রাকে আড়ালে ডেকে বলে, বাড়ি শুদ্ধ লোক এখানে এসে মেলা বসালে আমি আমার কাজটা করব কিভাবে? সবাইকে এখান থেকে সরানোর ব্যবস্থা করো। এরপর থানা থেকে ফোন আসে যে গুলির শেলটা পাওয়া গিয়েছিল সে বিষয়ে কিছু তথ্য রয়েছে। যে কথা শুনে চিত্রা ও অঙ্কিত ভয় পেয়ে যায়। এদিকে বাড়ির সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করে আর ওখানে দেখা যায় অঙ্কিত এসেছে কথার স্যালাইনে কিছু পয়জেন ইনজেক্ট করার জন্য। ঠাকুরের কাছে এদিকে প্রার্থনা করার কারণে বাইরে তুমুল ঝড় ওঠে, যার ফলে স্যালাইন স্ট্যান্ডটা সশব্দে মেঝেতে পড়ে যায়, যার আওয়াজ শুনে ডক্টর ও নার্স সাথে সাথে সেখানে এসে সাফাই কর্মীকে অর্থাৎ অঙ্কিতকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর অঙ্কিতের কাজ অসম্পূর্ণ রয়ে যায়। ডক্টর কথার পালস রেট চেক করে, জানায় পেশেন্ট আগের থেকে অনেকটা বেটার রয়েছে। এটা শুনে এভি অনেক খুশি হয়, সাথে সাথে সে হসপিটালে আসে কথার সঙ্গে দেখা করতে। তবে সেখানে এসে দেখে তার সেন্স এখনও ফেরেনি, তাই তো তার আবারও মন খারাপ হয়ে যায়। এভি তখনই লক্ষ্য করে যে কথার করমচা গাছে আর একটি নতুন পাতা এসেছে, যেটা দেখে এভি শিওর হয়ে যায় যে এই গাছটি সুস্থ হয়ে উঠলে কথাও সুস্থ হয়ে যাবে। আগামী পর্বে দেখা যায় বাড়ির নবীন প্রবীণ সকলে মিলে কথার জন্য প্রার্থনা করছে, আর কারো হাতে আবার কারো মাথায় রয়েছে জ্বলন্ত ধুনো। ঠাকুরের কাছে তারা প্রমিস করে যে কথার জ্ঞান না ফিরলে এগুলো তারা হাত থেকে নামাবে না। আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।